ওয়ার্ক পারমিটের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা বিভিন্ন সময়ে আমাদেরকে কমেন্টে প্রশ্ন করেন, ভাই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চাই, আইএলটিএসের প্রয়োজন আছে কিনা, ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছি অনেক দিন হলো, কোনো রেজাল্ট পাচ্ছি না, কবে সময় লাগবে, ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন, কেমন রেজাল্ট হতে পারে। এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার যদি পেতে চান আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। এবং যারা কানাডাতে প্রথমবারের মতো ওয়ার্ক পারমিটে আবেদন করতে চান, হতে পারে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অথবা হতে পারে ফরেন স্কিল ওয়ার্কার, ফরেন যে স্কিল ওয়ার্কাররা যে আপনার ওয়ার্ক পারমিটে যে আবেদন করতে পারে সেটাও হতে পারে। তো মোট কথা হলো, ওয়ার্ক পারমিটের আবেদনের ক্ষেত্রে আইএলটিএসের প্রয়োজনীয়তাটা আদৌ আছে কিনা, এই বিষয়টি দুটি ফেডারেল কোর্টের রায়ের মাধ্যমে আপনাদের সামনে আজকে ডেমনস্ট্রেট করব আমরা আজকের আলোচনায়। আমাদের সাথে থাকবেন। ফেডারেল কোর্ট রিভার্সেস আইআরসিসি ওয়ার্ক পারমিট রিফিউজাল বেসড অন ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটির উপরে দুইটি রিফিউজাল কেস নিয়ে আজকের মূলত আলোচনা। তো আপনারা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আলোচনা থেকেই। Two recent cases before the Federal Court of Canada dealt with work permit applications where the Immigration, Refugee and Citizenship Canada officer denied the application based on the applicant's language ability. বুঝতে পারতেছেন, সব কিছু ঠিকঠাক থাকার পরেও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছে, কিন্তু ইমিগ্রেশন অফিসার দুইটি অ্যাপ্লিকেশনের ভিসা রিফিউজ করেছে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটির কারণে। ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটির কী প্রবলেম হয়েছিল সে বিষয়টি আপনারা দেখবেন। ইরানের একজন বোন, তার নাম হচ্ছে মেহরি হোসাইনি বেই, তিনি হচ্ছেন ইরানের সিটিজেন। তিনি টেম্পোরারি ওয়ার্ক পারমিটের জন্যে একটি জুডিশিয়াল অ্যাপ্লিকেশনের আবেদন করতে বাধ্য হয়েছিলেন। তার ঘটনাটাই মূলত আজকে আমরা শেয়ার করব। তার যেটি ঘটেছিল, মেহরি অ্যাপ্লাইড টু ওয়ার্ক অ্যাজ এ কনস্ট্রাকশন প্রজেক্ট কোঅর্ডিনেটর ফর এ landscaping company and her employer obtained positive labor market impact assessment of the position. However, the work permit application was refused on the grounds that she had not demonstrated that she could perform the work based on her language proficiency. তো আপনারা জানেন যে কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করার জন্য সবচেয়ে ব্যারিয়ার সেটা হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্টটা পাওয়া। কিন্তু ইরানের এই বোন লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্টটা পেয়েছেন এমপ্লয়ারের কাছ থেকে। এমপ্লয়ার থেকে জব অফার লেটার দিয়েছে, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে কনস্ট্রাকশন প্রজেক্ট কোঅর্ডিনেটর, এই পজিশনের জন্য তিনি জবের আবেদন করেছিলেন এবং সেই জবটি তিনি কানাডাতে পেয়েছিলেন। তো কানাডাতে তো জব পেলেই হবে না, সেখানে যেতে হলে তো ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হবে। তো তার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা এলএমআই রিপোর্ট, জব অফার লেটার সব কিছু দিয়েই তিনি আবেদন করেছিলেন ভিসার জন্যে, কিন্তু অফিসার তার আবেদনটি গ্র্যান্ট করেনি। অফিসার বলতেছে যে তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নেই। তো এখানে যেটি ঘটতেছে, পরবর্তীতে তিনি এটা নিয়ে ফেডারেল কোর্টে আপিল করেছেন। ফেডারেল কোর্ট এখানে বলতেছে যে দি কোর্ট স্টার্টেড দ্যাট ইট ওয়াজ আনক্লিয়ার হাউ দি অফিসার ডিটারমাইন্ড দ্যাট she did not have the necessary language skills for the job. অ্যাকচুয়ালি এই জবটার জন্য কোথাও লেখা ছিল না যে তার আইএলটিএসের রেজাল্ট শো করতে হবে, কিন্তু তারপরে অফিসার বলতেছে যে এই কাজটি পারফর্ম করার জন্য তার পর্যাপ্ত পরিমাণে আইএলটিএস রেজাল্ট ছিল না। তো এই গ্রাউন্ডের কারণে পরবর্তীতে মেহরি প্রোভাইডেড এ কপি অফ হার আইএলটিএস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট ইন্ডিকেটিং শি হ্যাজ মডেস্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ইংলিশ স্পিকার। ফাইনালি হার এমপ্লয়ার হ্যাড ইন্ডিকেটেড দ্যাট শি মেট দি রিকোয়ারমেন্টস ফর দি জব। তো এখানে প্রাইমারি স্টেজে কিন্তু কোথাও লেখা ছিল না যে এখানে তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা প্রুভ করতে হবে। যখন তিনি একটি রিফিউজাল কেস পেয়ে গেলেন, মানে রিফিউজ হইলেন, এরপরে তিনি যখন আইএলটিএস পরীক্ষা দিলেন, দিয়ে মডারেট রেজাল্ট করলেন, তারপরে ফাইনালি তিনি সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট পেয়েছেন। দি কোর্ট কনক্লুডেড দ্যাট দি অফিসার্স ডিসিশন টু রিফিউজ হার visa was unreasonable since he did not explain nor justify how the evidence provided by Mahari proved that she could not perform her job. তো এখানে অফিসার যে গ্রাউন্ডে মূলত রিফিউজ করেছিল সেই গ্রাউন্ডটা রিজনেবল ছিল না। ফেডারেল কোর্ট অফিসারকে এটার জন্য ব্লেম করেছে,
কিন্তু যেহেতু একবার এই কেসটাতে মাহারি সেই মহিলাটি এখানে রিফিউজাল হয়েছিলেন এবং তার যেহেতু ল্যাঙ্গুয়েজের একটি দক্ষতা যোগ্যতার অ্যাবিলিটি ছিল, পরবর্তীতে তিনি কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েছেন এবং সেইটা পরবর্তী সময় ভিসা পেয়ে তিনি কানাডাতে কাজের জন্য যোগদান করেছেন। এবার আসি সেকেন্ড কেস, একটি কেস সেখানে হচ্ছে স্যান্টক সিং, তিনি একজন ইন্ডিয়ার সিটিজেন। তিনি এখানে আবেদন করেছিলেন ফার্ম ওয়ার্কার হিসেবে। তিনিও সব ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করেছিলেন। তো এখানে যেটা বলা হচ্ছে, দি জব অফার হ্যাড নো ফর্মাল এডুকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড দি ডিউটিস রিকোয়ার্ড বাই দি জব ইনভলভ অপারেটিং ফার্ম মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, এক্সামিনিং প্রডিউস ফর কোয়ালিটি, preparing produce for market and reporting and the following the direction of the farm supervisor। তো এখানে মূলত এই জবের জন্যে তার এডুকেশনের প্রয়োজন ছিল না, ল্যাঙ্গুয়েজের তো আরও দূরের বিষয়। কিন্তু দি ভিসা অফিসার Santok a procedural fairness letter stating that his application did not contain sufficient evidence that demonstrate that the applicant and language abilities would allow him to complete these job duties। তো পরবর্তীতে অফিসার তার ভিসাটা রিফিউজ করেছে এই কারণে যে সে তার যে জব ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে কানাডাতে সেটা সে করতে পারবে না, কারণ সে ল্যাঙ্গুয়েজের কোনো টেস্ট রেজাল্ট শো করেনি। অফিসার বলতেছে সেটা হচ্ছে যে এই ফার্ম সুপারভাইজারের জবটা করার জন্য তাকে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে, কিছু ম্যানুয়াল পড়তে হবে। তো সেগুলো করার জন্যে যে দক্ষতা সেটির কোনো প্রুফ তিনি প্রোভাইড করেনি, যার কারণে কিন্তু ইমিগ্রেশন অফিসার তার ভিসাটি রিফিউজ করেছে। ইন রেসপন্স, Santok provided various supporting documents to demonstrate his English language proficiency. These include proof that he completed a diploma in software application in English, a certificate from his high school and college where the main language of instruction was English and where he had a good understanding of basic reading and writing in English. Santok also provided a letter of support from his local business owner acknowledging that the applicant had all the basic knowledge and maintenance of farm equipment. However, the application was refused। তো সব কিছু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার পরেও যেহেতু তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছিল, পরবর্তী সময়ে তিনি ইংলিশের তাকে পরবর্তী সময় কিন্তু কি দিতে হয়েছে, তাকে আইএলটিএস পরীক্ষার একটি এক্সামের রেজাল্ট তাকে দিতে হয়েছে। কারণ যদিও সে ইংলিশে ডিপ্লোমা পর্যন্ত করেছে, সেটাও যদিও সে দিয়েছে, তার আগের যে এমপ্লয়ার ইন্ডিয়াতে যেখানে জব করতো সেখান থেকেও তার জব এক্সপিরিয়েন্স লেটার দিয়েছে, তারপরেও অ্যাপ্লিকেশনটা রিফিউজ ছিল। দি কোর্ট আলটিমেটলি রুলড দ্যাট দি অফিসার ডিসিশন ওয়াজ নাইদার intelligible nor reasonable when read in conjunction with the evidence that the applicant provided. The implication of both these cases in that visa officer will consider an applicant's language ability even if there were no language requirements for the position and the applicant was deemed qualified for the job by the employer. Therefore, it is important to provide sufficient evidence in your application that you are proficient in English or French when applying for a work permit, even though it may not be required may seem unnecessary। তো ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদেরকে আপনারা অলরেডি হয়তো বুঝে গিয়েছেন। তো এখানে দেখুন, ইমিগ্রেশন অফিসারকে পরবর্তী সময়ে ফেডারেল কোর্ট এটার জন্যে তাদেরকে শোকজ করলো যে কেন তুমি এটাকে রিফিউজ করলা। এখানে কোনো রিকোয়ারমেন্টস ছিল না, রিকোয়ারমেন্ট ছিল না, কিন্তু ইমিগ্রেশন অফিসারের যে যুক্তিগুলো সেগুলোর ব্যাকগ্রাউন্ডে সে কিন্তু রিফিউজ করেছে। তো এখন আপনি ধরুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলেন, আবেদন করার পরে আপনার যে ইমিগ্রেশন অফিসার, সিঙ্গাপুর অফিস হোক বা ইন্ডিয়ার অফিস হোক কিংবা আপনার এখানে মালয়েশিয়ার অফিসার হোক, মালয়েশিয়া অফিস হোক, তো আপনি যখন সেখানে আপনার ওয়ার্ক পারমিটের ভিসাটি আবেদনটি যখন জমা দিবেন, আপনার যে অফিসারটি আপনার অ্যাপ্লিকেশনটি যাচাই করবে সেও কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট যদি না থাকে একই গ্রাউন্ডে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করতে পারে। রিফিউজ হওয়ার পরে আপনি যদি ফেডারেল কোর্টে যেতে চান তখন কিন্তু আপনার খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে। অর্থাৎ ফেডারেল কোর্টে আপিল করা মানে আপনাকে একজন ইমিগ্রেশন অফিসার হায়ার করতে হবে, সেখানে আপনার অনেক খরচ হবে এবং এটা অনেক সময় সাপেক্ষ। দেখা গেলো আপনি 1 বছর বা 2 বছরের জন্য জবের অফার পেয়েছেন, এই রেজাল্টটা পেতেই আপনার 2 বছর লেগে যেতে পারে। অভিজ্ঞতার আলোকে বলছি, এই ধরনের কেসগুলোতে যখন কেউ আপনার আপিল করে তখন এগুলোতে 1 বছর 2 বছর সময় অনায়াসে চলে যায়। তো এই জন্যে যে বিষয়টি এখানে ক্লিয়ার করা হয়েছে, কানাডাতে যারা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করতে চান ভিজিট ভিসা ছাড়া, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট, বিশেষ করে আজকের আলোচনা যেহেতু ওয়ার্ক পারমিট নিয়ে,
যে ভাইরা সব সময় নক করেন, ভাই আপনার সব কিছু ঠিক আছে, কোথাও লেখা নেই যে আইএলটিএস লাগবে, আইএলটিএস রেজাল্ট দিব কিনা, তারা আশা করছি অ্যান্সার পেয়ে গেছেন। এবং ভবিষ্যতে যারা আবেদন করবেন, যারা আমাদের আলোচনাগুলো শুনে থাকেন এই চ্যানেলে, অথেন্টিক আলোচনাগুলো সবসময় আমরা দিয়ে থাকি, আপনারা যাতে কোনোভাবে প্রতারিত হয়ে না হন। আপনি দেখুন লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট বা এলএমআই রিপোর্ট তিনি দিয়েছেন, আগের জবের প্রুফ দিয়েছেন, আগে তিনি একটা ইংলিশ কোর্স করেছেন সেটাও দিয়েছেন, কিন্তু আইএলটিএস দেননি। এই গ্রাউন্ডে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হচ্ছে। তো এই জন্য আপনাদেরকে বলবো যে কষ্ট করে হলেও আইএলটিএসের পরীক্ষা দিবেন প্রস্তুতি সহকারে। একদম আপনাকে খুব ভালো স্কোর করতে হবে তার দরকার নেই, মিনিমাম 5 পেলেও বা 4ও যদি আপনি পান, তারপর অন্ততপক্ষে এমপ্লয়াররা বুঝে নিবে, ইমিগ্রেশন অফিসার বুঝে নিবে আপনি যখন কাজ করতে যাচ্ছেন আপনার মিনিমাম বেসিকটুকু আছে। আপনাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটি আপনি বুঝবেন, আপনাকে যে ম্যানুয়ালগুলো দেওয়া হবে সেটা আপনি পড়তে পারবেন, আপনাকে যে কথাগুলো বলা হবে সেগুলো আপনি শুনতে পারবেন, বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন, মাঝে মাঝে আপনিও বলতে পারবেন। এই বিষয়গুলো যদি প্রুভ হয় তখন ইমিগ্রেশন অফিসার বুঝবে যে প্রকৃতপক্ষে এই লোকটি এখানে এসে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। এজন্যই আপনারা যারা প্রশ্ন করে থাকেন ভাই লাগবে কিনা, এখন চোখ বুঝে এটা মনে করবেন ওয়ার্ক পারমিটের জন্য লিগাল ওয়েতে আবেদন করবেন। কখনোই কোনো প্রতারক এজেন্সি ধার ধারবেন না। এখানে আমাদের অনেকগুলো ভিডিও আছে আপনাদেরকে সাবধান করার জন্য, সেগুলো দেখে সাবধান হবেন এবং নিজে নিজে আবেদন করে এলএমআই লেটার সহ, জব কন্ট্রাকচুয়াল লেটার সহ যখন আবেদন করবেন তখন একটা আইএলটিএস পরীক্ষার রেজাল্ট দিয়ে আবেদন করুন, যাতে করে আপনার আবেদনটা রিফিউজ না হয়। ভালো থাকবেন সবাই। আশা করছি আমাদের কথা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।